আমি তো বোর্ডে অনেক দিন ধরে চাকরি করি, তো আমাদের যেটা কাজ আমি ওইটাতেই ওইটার মধ্যেই থাকার চেষ্টা করি। ক্রেডিট দিবেন, কে দিবে কে দিবে না এটা তো আমার হাতে না। আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি সেটা করার চেষ্টা করি। আমাকে যে টিমটা দেওয়া হয়েছে এবং যে টার্গেট সেট করে দেওয়া হয় আমি আসলে ওইটা করার চেষ্টা করি। তারপরে রেজাল্ট হলে কে কি বলবে বা কে কি বললো না বললো এটা আসলে তো আমার হাতে নেই। তো এটা নিয়ে আমি আসলে চিন্তাও করি না। অবশ্যই আমি বলবো যে আমাদের পাইপলাইনে প্লেয়ার আসছে, তাদেরকে ধরেন আপনি যদি এইচপির একটা ছেলের বলি এখনই যদি ন্যাশনাল টিমে যে পারফর্ম করে ফেলবে এবং ও যদি ফেল করে আমি বলতে থাকবো যে আসলে পাইপলাইনে প্লেয়ার স্ট্রং না। আগে বুঝতে হবে যে একটা স্টেজ থেকে গেলে আর একটা স্টেজে গেলে ওই পরিমাণ আমি রেডি করে দিচ্ছি কিনা, তাকেও আসলে সময় দিতে হবে। তো পাইপলাইনে কথাটা যখন চলে আসে তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে একটা স্টেজের থেকে আরেকটা স্টেজে যখন যায় ছেলেরা আসলে কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করছে। তো অ্যাজ এ কোচ হিসেবে আমরা আসলে ওই জায়গাগুলোতেই কাজ করার চেষ্টা করি যেন ওরা দ্রুত যে ওই সব জায়গাতে আসলে সেট হইতে পারে নিজেদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এই ক্যাম্পগুলা আমাদের আসলে ওই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এবং আমরা আসলে কিভাবে খেলতে চাই ওই জায়গার চিন্তা করেই আসলে এই প্র্যাকটিসগুলো ডিজাইন করা এবং আমরা সেভাবেই চেষ্টা করব। দেখেন, প্রথম যে জিনিসটা ছিল যে আমাদের জানেন যে আপনারা যে এই ক্যালেন্ডার ইয়ারে 8টা টেস্ট আছে। তো নরমালি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে এতগুলো টেস্ট আছে। তো আমরা আসলে এই জায়গাটা ফোকাস করেছি যে কিভাবে আমরা আসলে ভালো করতে পারি। তো এইটা মাথায় রেখে আসলে শুরু করা এবং আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার, বড় একটা বাঞ্চ অফ প্লেয়ার যারা টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল না, তারা দেশে ছিল। তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এই এর মধ্যে আমরা যেই শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল, আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি। তো এই গোলটা ছিল এবং এটা মাথায় রেখেই আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা যারা টাইগার্সে আছি আমরা এবং সিলেক্টর যারা ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা আসলে একটা অ্যালাইন ছিলাম, ন্যাশনাল কোচ, ন্যাশনাল সিলেক্টর আর আমরা যারা ছিলাম টাইগার্সে আমরা আসলে কম্বাইন্ডলি করার চেষ্টা করছি এবং যেটা কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল এবং সবচেয়ে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের লাস্ট টাইগার্স ক্যাম্পের, যেহেতু তারা মেইন স্টেক হোল্ডার এবং এই যে আমরা জিতছি আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই। কেন আপনারা জানেন যে বোর্ড সবসময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, এইচপিতে করে থাকে বা টাইগার্সেও এর আগে প্রোগ্রাম ছিল। কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে, সারাদিন ট্রেনিং করবে, হ্যাঁ, বা 3 সপ্তাহ 2 মাস ট্রেনিং করবে, এটা আগেও ছিল। কিন্তু এইবার যেটা ছিল যে ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল এবং নিজেরাই কীভাবে নিজেদেরকে আর যে আমরা যে স্টেজে আছি সবাই চাইছে, ইভেন মুশফিকও, যে আমরা যে জায়গা থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরও ভালো করা যেতে পারে। তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, পুরা আমি বলবো যে পুরা ইউনিট, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট 2টা টেস্ট তার প্রতিফলন। আমি মানে এটা একদমই বিশ্বাস করি না যে আমাদের ছেলেরা শিখতে চায় না। আমাদের ছেলেরা সবসময় শিখতে চায় এবং তারা শেখার ব্যাপারে খুবই এই জায়গায় ডেভোটেড থাকে। তো যেটা হচ্ছে যে আমরা কতটুকু তাদেরকে শিখাইতে পারছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে। তো সব কিছু মিলায় এই প্রোগ্রাম যখন আমরা করেছি আমরা স্পেশাল থ্যাঙ্কস দিব টাইগার্স চেয়ারম্যান এবং যারা আমাদের ক্রিকেট অফিসে যারা ছিল তাদের পুরা আমাদেরকে যে সাপোর্টটা দেওয়ার। ধরেন আমরা সিলেটে প্র্যাকটিস করেছি, ঢাকাতে ছিল প্র্যাকটিস, চিটাগংয়ে ছিল প্র্যাকটিস, তো বা গ্রাউন্ডস সব আমরা যেভাবে চেয়েছি আসলে প্র্যাকটিসটা যেটা হয় যে এই প্র্যাকটিসটার ভলিউমটা বা ইন্টেন্সিটি যেটাই বলেন না কেন এটা একদম ইন্টারন্যাশনাল একটা টিমে যে ধরনের থাকা উচিত, যে ধরনের ফ্যাসিলিটি থাকা উচিত সব ধরনের ফ্যাসিলিটিস আমাদেরকে দেওয়া হয়েছিল। তো আমরা আসলে এটা ছেলেরা প্রপার ইউজ করেছে এবং এটার ফল আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 2টা টেস্টে। ওরা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে আসলে ওইটা অনেকটা ফিজিক্যাল যেটা ইয়ে করবে
আর যেটা স্কিলের যে ব্যাপার ইয়েগুলা ছিল ওইটা আমরা নিজেরাই ওইটার মধ্যে যে কোথায় কারে কিভাবে করলে ভালো করবে, কেন দীর্ঘদিন যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন তখন আসলে রুটিন যে আমি প্রিপারেশন বিভিন্নভাবে হইতে পারে। এক সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ানডে খেলতে যাই, এটা একটা প্রিপারেশন। এটা যদি ২ সপ্তাহ থাকে, ৩ সপ্তাহ থাকে, এটা যদি ২ মাস থাকে, তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে টেকনিক ঠিক করার জন্য, সেটা বলার, সেটা ব্যাটসম্যান, সেটা ফিল্ডার। তো আমরা আসলে 1 to 1 কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার। আ আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত, তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম ওইটা নেটে, তারপরে আস্তে, আস্তে গেম সিনারিওতে পরে ম্যাচে কিভাবে সে অ্যাপ্লিকেশন করছে। তো এই জায়গাগুলাতে আমরা আসলে ধরে, ধরে কাজ করার চেষ্টা করেছি। আসলে আপনি যখন আ আ একদম শেষে আপনি যখন টিম নিয়ে কোনো সেটা টেস্ট খেলবেন বা ওডিআই, টি-20 যেটা হোক না কেন, আ আপনি আসলে তখন গেম প্ল্যানিং, আ মানে আমি কিভাবে খেলতে চাই, আ এই মানে আমার স্ট্র্যাটেজি কি হবে, ট্যাকটিক্স কি আমি ব্যবহার করতে পারি, এই জিনিসগুলোতে অনেক বেশি ফোকাস থাকে কারণ এটা খুবই রেজাল্ট ওরিয়েন্টেড থাকে। কিন্তু আমাদের কাছে যখন থাকে তখন ছেলেদেরকে ওই ট্যাকটিক্স বা ওই বা ওই জায়গাটা কোপ করার জন্য যেসব চ্যালেঞ্জ থাকে ওইগুলোর কোনো টেকনিক্যাল জিনিস যদি আসলে অ্যাডজাস্ট করার দরকার হয়, তো আমাদের কাছে যেহেতু সময় বেশি থাকে আমরা ওইটা তাদেরকে করে সাহায্য করতে পারি এবং আমরা সেটাই করার চেষ্টা করি। আ আ এই যেটা আপনারা বললেন যে টাইগার্সের শুধু যে আমরা লাল বলে ছিলাম সেটা না। আমরা ফার্স্টে যখন টাইগার্সের প্রোগ্রাম শুরু করি তখন আ ওয়ার্ল্ড কাপে যে ব্যাকআপ টি-20 প্লেয়াররা ছিল তারাও আসলে ওই সময় প্র্যাকটিস করেছিল। তারপর অস্ট্রেলিয়াতে যে টি-20 টিম যেটা খেললো এইচপির ব্যানারে, ওইখানেও আমাদের কিছু প্লেয়ার ছিল যারা ওয়ানডে এবং টি-20 খেলতে গিয়েছিল। তো আসলে ওইভাবেই আমাদের মিক্সড করা ছিল প্রোগ্রামটা। আর এখন যেটা হচ্ছে যে আমরা আজকে থেকে শুরু করেছি, আমাদের ইন্ডিয়াতে জানেন যে ৩টা টি-20 ম্যাচ আছে। তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে। এবং এখনও পর্যন্ত আজকে আমরা আসলে ৪, ৫, ৬, ৭ আমরা কিছু প্লেয়ার এসেছে এবং জানেন যে দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ওই ইন্ডিয়াতে ছিল, তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে। তারা ২-১ দিনের মধ্যে আবার ৮ তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে টি-20তে যেতে পারি। স্কোয়াডটা কতজনের দেওয়া হয়েছে? আপাতত আমাদেরকে যেটা ১২ জনের একটা টিম এখন আছে, তো আরও এটার সাথে, সাথে অ্যাড হবে।